হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আবার প্রবাবিলিটির একটা টপিক নিয়ে এসেছি। কিছুদিন আগে তোমরা প্রবাবিলিটির একটা টপিকের উপর একটা ভিডিও দেখেছো। তা আজ আমরা নিয়ে আসছি র্যান্ডম ভেরিয়েবল বা সম্ভাবনাশ্রয়ী চলক। তো র্যান্ডম ভেরিয়েবল আমরা কেন শিখবো? দেখো, প্রবাবিলিটি থিওরি আমরা যে পড়ছি ওটাকে আরেকটু অ্যাডভান্সড ওয়েতে পড়তে গেলে সেক্ষেত্রে একটু ডেভেলপমেন্টের প্রয়োজন হয়। সেই ডেভেলপমেন্টের জন্য আমাদের কিন্তু সবসময় দুটো জিনিসের ইউজ আমরা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যালজেব্রা আর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে ক্যালকুলাস। তো অ্যালজেব্রা ছাড়া কোনো জিনিসই ডেভেলপ হতে পারে না। যে কোনো থিওরি ডেভেলপ করতে গেলে তাতে অ্যালজেব্রিক তোমার কনসেপ্ট ইউজ করতেই হবে। সেরকম ভাবে আমরা প্রবাবিলিটিতে দেখো একটু অ্যালজেব্রিক ওয়েতে এক্সপ্রেস করার জন্য এই র্যান্ডম ভেরিয়েবল শিখবো। তো র্যান্ডম ভেরিয়েবল কি না, একটা তুমি এক্সপেরিমেন্ট করছো, র্যান্ডম এক্সপেরিমেন্টটা করছো, করতে গিয়ে তুমি মনে করো কিছু ফলাফল পাচ্ছ। সেই ফলাফলগুলোকে যদি একটা কোনো ভেরিয়েবল বা চলরাশির কোনো একটা মান দিয়ে তুমি যে এক্সপ্রেস করতে পারো, তখন আমাদের কাজটা খুব ইজি হয়ে যায়। যেরকম ফর এক্সাম্পল বলি, আমি মনে করো আমি একটা কয়েন নিয়ে 5বার টস করছি। তা 5বার টস করলে যদি আমি হেডের কতগুলো হেড পাওয়া যাবে সেই সব নিয়ে যে ভাবি, কতগুলো হেড পড়তে পারে? একটা হেড পড়তে পারে, দুটো পড়তে পারে, তিনটে পড়তে পারে, চারটে পড়তে পারে, পাঁচটাও পড়তে পারে, আবার নাও পড়তে পারে। তাই দেখো, এই যে আমি যদি এই হেডের সংখ্যাটাকে যদি কোনো একটা ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করি, মনে করো সেই ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তাহলে এই ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 মানে বোঝাচ্ছে কোনো হেড পড়বে না। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 1 মানে বোঝাচ্ছে একটা হেড পড়বে। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 2 মানে বোঝাচ্ছে দুটো হেড পড়বে। এরকম এরকম ভাবে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 5 মানে বোঝাবে 5খানা হেড পড়বে। তো এইরকম এই যে এই এক্স ভেরিয়েবলটার মাধ্যমে আমাদের এই জিনিসগুলোকে এক্সপ্রেস করা খুব সহজ হয়ে গেল। এরকম বিভিন্ন এক্সপেরিমেন্টে বিভিন্ন রকম আমরা এরকম জিনিস দেখে থাকবো। তো এই এক্স ভেরিয়েবলটাকে আমরা বলবো র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এবার এই র্যান্ডম ভেরিয়েবলের অনেক এক্সাম্পল তোমরা দেখবে, তোমাদের যা টেক্সট বুক তোমরা ফলো করো তাতে দেখতে পাবে অনেক রকম এক্সপেরিমেন্টে অনেক রকম এক্সাম্পল আছে। তো র্যান্ডম ভেরিয়েবল দু রকম টাইপের হয়। একটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস টাইপ, আর একটা হচ্ছে ডিসক্রিট টাইপ। তো কন্টিনিউয়াস টাইপ কাকে বলবো আর ডিসক্রিট টাইপ কাকে বলবো? দেখো, সাপোজ আমি একটা র্যান্ডম ভেরিয়েবল বানালাম, সেই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো আমাদের যে কোনো, মনে করো যে কোনো ভ্যালু, একটা ইন্টারভ্যালের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, তাকে বলবো আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমি ব্যাপারটা আরো ভালো করে বোঝাচ্ছি। সাপোজ ধরো বললাম যে এই যে যে এক্সাম্পলটা তোমাদের দিলাম, 5বার টস করা হলো, এক্স এর ভ্যালু 1 2 3 4 5 6, 6 না, 1 2 3 4 5 and 0। এই যে এই ভ্যালুগুলো যে নিতে পারছে, এই ভ্যালুগুলো দেখো পার্টিকুলার কয়েকটা নাম্বার। তা এই যে এই ভ্যালুগুলো পার্টিকুলার কয়েকটা নাম্বার, এইরকম টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবলদেরকে আমরা বলবো ডিসক্রিট টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবল। আর যেসবগুলোর ধরো এইরকম পার্টিকুলার কোনো নাম্বার নয়, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালের মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, সেই রকম র্যান্ডম ভেরিয়েবলকে আমরা বলবো হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে? তো আমাদের ক্লাস 12-এর সিলেবাসে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়েই রয়েছে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল তোমাদের সিলেবাসে নেই। তো আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে খুব একটা জানবো না, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কিছু কিছু ডেফিনেশন আমরা জানবো এবং তার সেগুলো কি করে অ্যাপ্লাই করতে সেটাও দেখবো। প্রথমেই জেনে নেওয়া যাক প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন সম্পর্কে। দেখো, একটা র্যান্ডম ভেরিয়েবলের পক্ষে যে যে ভ্যালুগুলো গ্রহণ করা যাবে, যে যে ভ্যালুগুলো নিতে পারবে, সেই ভ্যালুগুলো কালেকশনকে স্পেকট্রাম বলা হয়। এবার যদি কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়, তার স্পেকট্রামটার জন্য আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পাই, আর ডিসক্রিটের জন্য আমরা প্রবাবিলিটি মাস ফাংশন পাই, বা যাকে আমরা সংক্ষেপে পিএমএফ বলি। তোমাদের যেহেতু কন্টিনিউয়াস ভেরিয়েবল সিলেবাসে নেই, যদি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বলে তুমি ওটা মাস ফাংশন ভেবেই কাজ করবে। দেখো, তো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি মাস ফাংশনের ডেফিনেশনটা কিরকম? তো মনে করো ক্যাপিটাল এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল আছে। ক্যাপিটাল এক্স একটি ইজ আ র্যান্ডম ভেরিয়েবল। তার স্পেকট্রাম মনে করো হচ্ছে গিয়ে স্পেকট্রামটা x1 x2 x3 করে সাপোজ আপ টু xn অবধি। তাহলে
এই ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা x1 হওয়াটা ওটা একটা ইভেন্টকে ডিনোট করবে। যেরকম দেখো ওই এক্সাম্পলটা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 হওয়াটা কোনো হেড পড়বে না ওটাকে ডিনোট করছিল। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 1 হওয়াটা একটা হেড পড়াকে ডিনোট করছিল। সেরকম স্পেকট্রামের প্রত্যেকটা ভ্যালু এক একটা ইভেন্টকে ডিনোট করবে। তো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x1, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x2, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু x3, এগুলো প্রত্যেকটা একটা ইভেন্টকে ডিনোট করছে। তো সেরকম পরে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু xi, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু xi ওটা একটা ইভেন্টকে ডিনোট করছে এবং সেই ইভেন্টটার একটা প্রবাবিলিটি থাকবে। সেই ইভেন্টের প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু xi তাকেই আমরা বলছি f অফ xi বা p অফ xi এবং এটাকেই আমরা প্রবাবিলিটি মাস ফাংশন বা ডেনসিটি ফাংশন বলছি। কন্টিনিউয়াসের জন্য অবশ্যই ডেনসিটি আর আমাদের এর জন্য মাস। তাহলে একদম কি বললাম, প্রবাবিলিটি অফ মাস ফাংশন বা কন্টিনিউয়াস এই আমাদের ডেনসিটি ফাংশনের জন্য px বা fx সমান সমান প্রবাবিলিটি অফ ক্যাপিটাল x ইকুয়াল টু স্মল x। ঠিক আছে, ক্যাপিটাল x এর ভ্যালুটা স্মল x হওয়ার প্রবাবিলিটিটাকেই আমরা বলছি মাস ফাংশন বা ডেনসিটি ফাংশন। এবার আসা যাক এই যে এই মাস ফাংশন বা ডেনসিটি ফাংশনের কিছু প্রপার্টি। মাস ফাংশন বা ডেনসিটি ফাংশন সম্পর্কে একটা কথা বলে রাখি, আমি মাস ফাংশন ধরেই লিখছি, লিখে রাখো তোমরা সবাই যে সামেশন অফ px বা সামেশন অফ fx, যা লেখো px লেখো বা fx লেখো, অলওয়েজ 1 হবে। কারণ কি, এই যে x ইকুয়াল টু x1, x ইকুয়াল টু x2, x ইকুয়াল টু x3 করে আপ টু x ইকুয়াল টু xn অবধি যে ইভেন্টগুলো পাওয়া যাবে না, ওগুলো সবগুলোই মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ। আর তোমরা জানো মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সহস্টিভ হলে পরে সবকটা সাম করলে 1 আসে। সেই রকম ভাবেই সামেশন অফ px ইকুয়াল টু 1 বা সামেশন অফ fx ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে আরো কিছু ডেফিনেশনের মধ্যে দিয়ে। যেরকম লেখো সবাই, যেরকম যে এক্সপেকটেশন বা মিন, এক্সপেকটেশন বা মিন বা মিন বা যাকে আমরা বাংলায় বলছি মধ্যক। তা তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্টের ফলে একটা র্যান্ডম ভেরিয়েবল নিয়েছো, সেই র্যান্ডম ভেরিয়েবলটা এক্সপেক্টেড ভ্যালু মানে কত ভ্যালু হবে আমি ম্যাথামেটিক্যালি এক্সপেক্ট করতে পারি সেটাই হবে বলছি না আমি, আমরা একদম প্রবাবিলিটিতে এক্সপেক্টেড ভ্যালুটা আমরা বলতে পারি। দেখো সেটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে ex, ex মানে হচ্ছে এক্সপেকটেশন অফ x, এন্ড তার মানে কি সেটা আমরা ক্যালকুলেট করি সামেশন অফ x ইন্টু fx বা x ইন্টু px। এইভাবে সামেশন অফ x ইন্টু fx বা x ইন্টু px দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করে থাকি। এখানে সামেশন বলছি, কন্টিনিউয়াস ভেরিয়েবল এটা ইন্টিগ্রেশনে হয়ে যেত। যাই হোক আমরা কন্টিনিউয়াসলি ডিসকাস করছি, আমরা সামেশন নিয়ে করব। সামেশন অফ x ইন্টু fx করলে যা হবে তাকেই বলবো আমরা এক্সপেকটেশন বা মিন। এবং এই এক্সপেকটেশন বা মিন সম্পর্কে কয়েকটা কথা তোমাদের বলি, নোট করে রাখো। নাম্বার ওয়ান লেখো হচ্ছে গিয়ে অলওয়েজ এক্সপেকটেশন অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্টের এক্সপেকটেশন অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, কনস্ট্যান্টের এক্সপেকটেশন কেন হবে প্রুফটা দেখে নাও সবাই। দেখো যদি আমি এটাকে ডিসক্রিট ভেরিয়েবল ধরে করি তাহলে এক্সপেকটেশন অফ কনস্ট্যান্ট ইকুয়াল কি লিখবো, সামেশন অফ কনস্ট্যান্ট ইনটু fx। আচ্ছা এবার কনস্ট্যান্টটা কি হবে, সামেশনের বাইরে বেরিয়ে যাবে, বিকজ ওটা আমার x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে না, c ইনটু fx। আর তোমরা জানো একটু আগেই শিখলে এই সামেশন অফ fx টা 1 হয়ে যায়, তাই c ইনটু 1 c। এই কারণে কনস্ট্যান্টের এক্সপেকটেশন অলওয়েজ কনস্ট্যান্ট হবে। নাম্বার 2, expectation of a into x always a into expectation of x হবে। এগুলো তোমাদের এমসিকিউ সলভ করতে টুকটাক কাজে লাগবে। এক্সপেকটেশন অফ ax
ইকুয়াল টু এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স। এটাও আমরা খুব ইজিলি দেখাতে পারি। দেখো এটার প্রুফ হচ্ছে এক্সপেকটেশন অফ এ এক্স, তাকে তোমরা লিখবে সামেশন অফ এ এক্স এফ এক্স। তো এটা বেরিয়ে যাবে, এটা বেরিয়ে গিয়ে সামেশন অফ এক্স এফ এক্স আসবে। অ্যান্ড সামেশন অফ এক্স এফ এক্স মানেই তোমরা জানো ই এক্স হচ্ছে, লেখা আছে দেখো, ঠিক আছে। Also we can write number 3 expectation of ax plus b equal to a into expectation of x plus b। এটা তোমরা নিজেরা এই ডেফিনেশন দিয়ে ভেরিফাই করে দেখো, ঠিক আছে। নেক্সট এরপরে আমরা যাব হচ্ছে ভেরিয়েন্সে বা ভেদমান। এবার আসা যাক ভেরিয়েন্স বা ভেদমান। ভেরিয়েন্স বা ভেদমান মানে কি? দেখো আমরা এক্সপেকটেশন অফ এক্স করেছি, তোমরা যদি এক্স এর থেকে এক্স এর এক্সপেক্টেড ভ্যালু বিয়োগ করো, এক্স এর থেকে এক্স এর এক্সপেক্টেড ভ্যালু বিয়োগ করলাম, করে তার স্কোয়ার করলাম, সেই স্কোয়ার করার পর যেটা হবে তার এক্সপেকটেশনকে আমরা বলবো হচ্ছে ভ্যারিয়েন্স। তো এক্স এর থেকে এক্স এর এক্সপেকটেশন বিয়োগ করছি, করে তার স্কোয়ার করছি, সেই স্কোয়ার ভ্যালুটার এক্সপেক্টেড ভ্যালুটাকে বলবো আমরা ভ্যারিয়েন্স। একদম আশা করছি ভ্যারিয়েন্সের এই এক্সপ্রেশনটা কারোর ভালো লাগেনি। হ্যাঁ, তা এই এক্সপ্রেশনটা একটু জটিল মনে হচ্ছে, তা আমরা এই এক্সপ্রেশনটাকে এবার একটু সিম্পলিফাই করি। দেখো যদি তোমরা বলো যে স্যার এক্সপেকটেশন অফ এক্সটাকে যদি আমি এম ধরি তাহলে কেমন হবে ব্যাপারটা, দেখো এক্সপেকটেশন অফ জিনিসটা কত সহজ হবে, এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার, এক্স মাইনাস এম এর হোল স্কোয়ার তার এক্সপেকটেশন। সিম্পল, আমি ই এক্স এর জায়গায় এম লিখলাম, বেশ। তাহলে এটা কেমন হবে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এম এক্স প্লাস এম স্কোয়ার। এবার এক্সপেকটেশনের নিয়ম অনুসারে এটাকে যদি ব্রেক করে দিই, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ টু এম এক্স প্লাস ই অফ এম স্কোয়ার। তো ই অফ এক্স স্কোয়ার এসছে মাইনাস টু এম ইন্টু ই অফ এক্স প্লাস এম স্কোয়ার। এখানে দেখো টু এমটা কনস্ট্যান্ট, কারণ তোমরা শিখলে একটু আগেই যে ই অফ এ এক্স, ই অফ এ এক্স ইকুয়াল টু এ ইন্টু ই এক্স, রাইট, এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স শিখলে তোমরা, তো ওইটা আমি ইউজ করেছি এখানে। অ্যান্ড অলসো ইউজ করেছি কি এক্সপেকটেশন অফ কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, সেই জন্য এটা এম স্কোয়ার হয়ে গেছে। এবার ই অফ এক্স ইকুয়াল টু এম, দেখো ই অফ এক্স এর তোমরা এম ধরেছো, তাহলে ব্যাপারটা হয়ে গেল ই অফ এক্স স্কোয়ার মাইনাস টু এম ইন্টু এম প্লাস এম স্কোয়ার। তাহলে ই অফ এক্স স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তো এটা এসে যাচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার থেকে প্লাস এম স্কোয়ার করলে শুধু এম স্কোয়ার, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে ভ্যারিয়েন্সের বার করার মোর ইজিয়ার ফর্মুলা। তো ভ্যারিয়েন্স অফ এক্স আমরা সবসময় যখনই করবো কোনো ভেরিয়েবলের, সবসময় আমরা এই এক্সপ্রেশনটা দিয়েই করব, ঠিক আছে, এটাকে ভ্যারিয়েন্স বলা হচ্ছে। তাহলে আমরা ভ্যারিয়েন্স কি জিনিস জানলাম, এবার ভ্যারিয়েন্স সংক্রান্ত কয়েকটা জিনিস আমরা জেনে নিই, কয়েকটা ইনফরমেশন জানি। নাম্বার ওয়ান, অলওয়েজ জানবে সবাই ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স অলওয়েজ জিরো। অলওয়েজ যে কোনো কনস্ট্যান্ট থাকলে তার ভ্যারিয়েন্সটা জিরো হবে। দেখো এটার প্রুফ আমরা খুব ইজিলি করতে পারি। এটার প্রুফ করতে গেলে আমরা কি লিখবো না, ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট means expectation of constant square minus expectation of constant whole square। তো expectation constant square, তো constant square যেটা আছে তাই হবে, আর এটাও তোমার c স্কয়ার হবে, তো অবভিয়াসলি জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। নাম্বার 2 লেখো যে ভ্যারিয়েন্স অফ a ইন্টু এক্স ইকুয়াল টু অলওয়েজ a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হবে। ভ্যারিয়েন্স অফ এ ইন্টু এক্স আর এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স সেম হবে। দেখো এখানে ভালো করে ট্রান্সফরমেশনটা বোঝো, এটা মাল্টিপ্লাই এখানে আছে, তা এটাকে আমরা বাইরে বার করে এ স্কোয়ার করছি, ঠিক আছে। তো এটার প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সবাই
না ভেরিয়েন্স অফ এ ইন্টু এক্স মানে কি হবে, এক্সপেকটেশন অফ এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন অফ এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, এ এক্স এর হোল স্কোয়ারটা মাইনাস এখানে দেখো এটা বেরিয়ে গিয়ে এ ইন্টু ই এক্স তার হোল স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার ইন্টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার ইন্টু ই এক্স এর হোল স্কোয়ার। এবার তোমরা দেখে নাও, সবাই দেখতেই পাচ্ছ এ স্কোয়ার কমন নিয়ে এটা হয়ে গেল গিয়ে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, যেটাই তোমার ভ্যারিয়েন্স অফ এস এক্স এর ফর্মুলা। এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে গেল। ঠিক আছে, তো সেম ভাবে তোমরা আরেকটা জিনিস বলতে পারো, এটা খুব কাজে লাগে আমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বা ইনফরমেশন বলতে পারো, এ এক্স প্লাস বি ইকুয়াল টু অলওয়েজ এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্সই হবে। এখানে কিন্তু কোনো বি এর কোনো ভ্যালিউ কিন্তু থাকছে না, ঠিক আছে, বি কিন্তু এখানে আর আসছে না, এখানে কিন্তু কোনো প্লাস বি স্কোয়ার বা সামথিং কিচ্ছু হবে না, কিন্তু জাস্ট এইটুকুই হবে। ঠিক আছে, তো ভেরিয়েন্স থেকে দেখো ভেরিয়েন্স ভ্যালু যেটা তোমরা পাচ্ছ, সেই ভেরিয়েন্স ভ্যালুটার যদি আমি স্কোয়ার রুট করি তাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য বিশেষ কিছুই নয়, আমি তোমাদের লিখে দিচ্ছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য মিনস ভ্যারিয়েন্স ভ্যালুটার রুট। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাকে আমরা এসডি বলি, এটাকে স্মল লেটার সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয়। স্মল লেটার সিগমা ইকুয়াল টু রুট ওভার অফ সিগমা এক্স ইকুয়াল টু রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স। ঠিক আছে, মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার তার রুট, তার সিম্পল স্কোয়ার রুটটাই হচ্ছে সিগমা। অ্যান্ড সিগমা নিয়ে যদি তোমাকে বলতে হয় অলওয়েজ কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স যদি জিরো হতে পারে, কনস্ট্যান্টের আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবভিয়াসলি জিরো হবে। তো সিমিলারলি ওটা আমি লিখলাম না, যদি সাপোজ সিগমা অফ এ এক্স করা হয় সেটা মড এ ইন্টু সিগমা অফ এক্স হবে। ঠিক আছে, নাম্বার টু, যদি ইফ এক্স ইকুয়াল টু বা ইফ ওয়াই ইজ ইকুয়াল টু লেখো এ এক্স প্লাস বি, দেন সিগমা অফ ওয়াই ইকুয়াল টু মড এ ইন্টু সিগমা অফ এক্স হবে। ঠিক আছে, তো ভ্যারিয়েন্স এই ভ্যারিয়েন্স বলো এক্সপেকটেশন বলো সব ধরনের আমরা ডেফিনেশন গুলো জানলাম। তোমাদের একটা এক্সাম্পল দেবো, ওটা দেখলে তোমরা আশা করছি এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। তারপর আরো অনেক এক্সাম্পল তোমরা বই থেকে পড়বে, দেখবে র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এবার তাহলে আমরা প্রবাবিলিটির র্যান্ডম ভেরিয়েবলের একটা এক্সাম্পল দেখব। দেখো অনেক এক্সাম্পল আছে, আমি তার মধ্যে একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। দেখো বলছে অ্যান আনবায়াসড কয়েন ইজ টসড 4 টাইমস, 4বার টস করলাম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য নাম্বার অফ হেডস। তাই আমাকে এতগুলো জিনিস বার করতে বলছে, তাই একটা একটা করে দেখি। ফার্স্টলি দেখো নাম্বার অফ হেডস এর তোমাকে সবকিছু বার করতে বলছে, তাহলে তুমি একটা ভেরিয়েবল এক্স ডিনোট করো, লেট এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেডস অবটেইনড। ঠিক আছে, এবার এর স্পেকট্রামটা কি হবে, দেখো আমি 4বার টস করছি, তা এর স্পেকট্রাম সেটটা এক্স্যাক্টলি 0 1 2 3 4। কেন 0 1 2 3 4? বিকজ তুমি 4বার টস করলে তুমি 4বার হেড পেতে পারো, সেই জন্য 4, 3বার পেতে পারো সেজন্য 3, 2বার পেতে পারো সেজন্য 2, 1বার পেতে পারো 1, আর কোনো হেড নাও পেতে পারো সেই জন্য 0, সেই জন্য 0 1 2 3 4। তা আমাদের ফার্স্টে এই প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমাদের ডেনসিটি ফাংশন, সরি এখানে মাস ফাংশন বলা উচিত, সেই মাস ফাংশনটা আমরা বার করব। চলো, সবার আগে প্রবাবিলিটি অফ 0 p0, p0 কি হবে, এক্স্যাক্টলি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 মিন্স কোনো হেড পড়বে না, 4বার টস করছো কোনো হেড পড়বে না, সেটা প্রবাবিলিটি কত আসবে, অবভিয়াসলি 2 টু দি পাওয়ার 4 হবে।
টোটাল স্যাম্পল পয়েন্টের সঙ্গে 2^4। এবার কোনো হেড পড়বে না, মানে চারটেই টেল পড়বে, টেল 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 টেল, এমন স্যাম্পল পয়েন্ট একটাই আছে, তা 1/2^4 মিনস 1/16। নেক্সট P1 বার করি আমরা, P1 মিনস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1, তো সেটা আসবে দেখো নিচে 2^4 হবে। P1 x ইকুয়াল টু 1 মানে একবারই হেড পড়বে, এমন স্যাম্পল পয়েন্ট কতগুলো হতে পারে? দেখো একটাই হেড পড়বে, চারটের মধ্যে এক জায়গায় হেড পড়বে, বাকি 3 জায়গায় টেল পড়বে। 4বারের মধ্যে একবার চারটে পজিশনের মধ্যে একটা পজিশন আমাকে হেড বলে সিলেক্ট করতে হবে, তাহলে সেটা আমার 4C1 আসবে। তো 4C1 চারটের মধ্যে একটা পজিশনে যাবে, সেজন্য চারটে থেকে একটা যাবে মানে 4C1 লিখছি আমি। তো 4C1 মানে 4 হলো বাই 16, বা তুমি এটাকে শর্ট করে দেখো যে 1/4। P2 কি আসবে? P2 মানে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2, মানে দুবার হেড পড়বে, নিচে 2^4 বসলো, x ইকুয়াল টু 2 দুবার হেড, চারটে পজিশনের মধ্যে দুটো পজিশনে হেড পড়বে, সেটা সিলেক্টেড হতে পারে 4C2 ওয়েতে। এন্ড 4C2 হিসাব করলে কত আসছে না 6 আসবে, 6/16 মিনস এটা চলে আসবে তোমার কত 3/8। নেক্সট P3 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3 করলে আসবে অবভিয়াসলি 4C3 আসবে, নিচে 2^4 হবে এবং সেটা 4/16 হবে, সেটা হিসাব করে 1/4 আসবে। P4 করলে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4 এবং সেটা হবে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি আবার সেই প্রথমটার মতন 1/2^4 মানে 1/16। এইরকম ভাবে আমরা এগুলো ক্যালকুলেট করে ফেললাম। এইটাকে যদি আমরা একটা টেবিলের মাধ্যমে দেখি, সেই টেবিলটাকেই বলছি আমরা এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই টেবিলটা কি করে লেখে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তা এখানে তোমরা ফার্স্টে টেবিলটা লেখার সময় এখানে লিখবে না x আর তার নিচে লিখবে px, x and px, x and px। x এর কটা ভ্যালু আছে? এখানে 5টা আছে, তা 5টা এরকম ভাবে আমি একটা টেবিলটা বানাই, 0 1 2 3 4। দেখো P0 করে পেয়েছো তুমি 1/16, তার 1/16 লিখলাম। P1 1/4, P2 3/8, P3 1/4, P4 1/16। তা আমার ফার্স্ট কাজটা হয়ে গেল, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা লেখা সেটা আমি লিখে দিলাম। এবার তোমরা মজার ব্যাপার দেখো, যেটা তোমাদের বললাম সামেশন অফ fx বা সামেশন অফ px অলওয়েজ 1 হয়। এগুলো সব যোগ করো, 1/16, 1/4, 3/8, 1/4, 1/16 যোগ করে দেখো এক্স্যাক্টলি 1 আসছে কিনা। অবভিয়াসলি যোগ করে দেখো, এগুলোকে যোগ করলে 1/16, 1/4 মানে 4/16, 3/8 মানে 6/16, again 4/16, again 1/16 করলে 10 14 15 16, হ্যাঁ এক্স্যাক্টলি 1 আসছে। তাহলে দেখতে পাচ্ছ একদম যে কোনো র্যান্ডম ভেরিয়েবলই আমাদের এই প্রপার্টিটা হোল্ড করবে, তার মাস ফাংশনের সামেশন নিলে পরে সেটা অলওয়েজ 1 আসবে। এবার আসলে মিন বা এক্সপেকটেশনে, তো মিন বা এক্সপেকটেশন বার করার ফর্মুলা কি? ex ইকুয়াল টু সামেশন অফ x ইন্টু px। তা x গুণ px করলে যা হবে, তাই x এর ভ্যালু আর px এর ভ্যালু সিম্পল তোমরা মাল্টিপ্লাই করে ফেলো, হয়ে যাবে। তো 0 ইন্টু 1/16, 1 ইন্টু 1/4, 2 ইন্টু 3/4, 3/8, প্লাস 3 ইন্টু 1/4 প্লাস 4 ইন্টু 1/16। দেখো করলে কত হয়? 0 আসছে, 1/4 আসছে, প্লাস এটা করে 3/4 আসছে, প্লাস 3/4 প্লাস 1/4, তাহলে যোগ করলে 8, 8/4 বা 2 আসছে। এর মানেটা কি দাঁড়ালো না, আমরা ম্যাথামেটিক্যালি এক্সপেক্ট করতে পারি 4বার টস করা হলে 2বার হেড পড়বে, এটা ম্যাথামেটিক্যালি এক্সপেক্ট করতে পারি, এটা ঘটবেই বলছি না, এটা এক্সপেক্টেড, এটাই আমাদের এক্সপেকটেশন যে এটা ঘটতে পারে, 2বার হেড পড়তে পারে।
এবার দেখো, যদি আমি ভেরিয়েন্স বার করতে যাই, সেই জন্য আমাকে আরেকটা জিনিস ক্যালকুলেট করে রাখতে হবে, সেটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার। তা ই অফ এক্স স্কোয়ারটা কি আসবে? ইকুয়াল টু এক্স্যাক্টলি যেরকম ই এক্সটা করেছো, এক্স পি এক্স হয়েছে, এটা এক্স স্কোয়ার ইন্টু পি এক্স হবে। তা এক্স স্কোয়ার ইন্টু পি এক্স করলে ই অফ এক্স স্কোয়ার পাবে। দেখো আসবে কি, সেটা 0 × 1/16 প্লাস 1 × 1/4 প্লাস 4 2 স্কোয়ার করে দেখো 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার ইন্টু 3/8 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1/16। তা করে আসছে কত? 1/4, এটা 4 প্লাস 3/2 হয়ে গেল এটা, প্লাস এটা 9/4 হলো, প্লাস এটা 1 হলো। তা তুমি যদি 4 এলসিএম নাও, এখানে তুমি পাবে হচ্ছে 1 প্লাস 6 প্লাস 9 প্লাস 4, তাহলে হয়ে যাচ্ছে 10 19 20, তাই তো 5 আসছে। তাই ই অফ এক্স স্কোয়ারটা 5 এসছে। এবার ই অফ এক্স স্কোয়ার 5 এসছে, এবার তুমি যদি ভ্যারিয়েন্স করতে যাও, ভ্যারিয়েন্সের ফর্মুলাটা একদম সহজ ফর্মুলা, ওই ফর্মুলায় বসিয়ে দাও। তো ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু আসবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। তাহলে ই অফ এক্স স্কোয়ারটা 5 মাইনাস ওটা 2 এসেছিল, 2 স্কোয়ার, 5 মাইনাস 4 করে 1। ভ্যারিয়েন্স 1 এসছে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও ওটাও √1 করে 1ই আসবে। তো এইভাবে আমরা র্যান্ডম ভেরিয়েবলের সব হিসাবগুলো করতে পারি, ঠিক আছে। তো এই এক্সাম্পলটা দেখলে এরকম আরো অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে, তোমরা সেগুলো করো ভালো করে। যা অসুবিধা হবে সেগুলো আমাকে জানাতে পারো, সেই অনুযায়ী আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। আজ এই অবধি থাকলো, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করা হবে। থ্যাংক ইউ।